সবাইকে স্বাগত আজকের দা নিউজে। সঙ্গে আছি হাবিবুর রহমান অফি। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ প্রাণ গেল ১৩ জনের। কেএনএফের ৯ সদস্য গ্রেপ্তার। মিয়ানমার বর্ডারের ১৩ পুলিশ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয়। এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের ছুটি শেষে মা ও স্ত্রী সন্তানদের নিয়ে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন রফিক মোল্লা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঢাকায় পৌঁছাতে পারলেন না পরিবারের কেউই। ফরিদপুরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ৫ জনই রফিক মোল্লার পরিবারের। একই পরিবারের নিহতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা, তার স্ত্রী সুমি বেগম, ২ ছেলে রুহান মোল্লা ও হাবিব মোল্লা এবং তার মা। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের ১৩ জনের মধ্যে ১১ জন মারা যান ঘটনাস্থলেই, আর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরও ২ জন। পিকআপ ভ্যানকে ধাক্কা দেওয়া ইউনিক পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল। অন্যদিকে আলফাডাঙ্গা থেকে ফরিদপুরের পথে ছিল পিকআপ ভ্যানটি। এই দুর্ঘটনায় মারা যাওয়া ১৩ জনই পিকআপ ভ্যানের যাত্রী। সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে বান্দরবান থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনীর সদস্যরা। আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির আরও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার সকালে নাইখংছড়ি সদরে আষাঢ়তলী, জামছড়ি ও ঘুমধুম ইউপির রেজু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে আশ্রয় নেয়। আপাতত তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে। এবার আন্তর্জাতিক খবর। ইসরায়েল যাতে আবারও হামলা চালানোর সাহস না করে, এজন্য দেশটির বিরুদ্ধে ভয়ঙ্কর মারণাস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলেছে এমন অস্ত্র ব্যবহার করা হবে যা এর আগে কখনো ব্যবহার করা হয়নি। ফলে নেটিজেনরা আশঙ্কা করছেন এর মধ্য দিয়ে মূলত পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছে দেশটি। এদিকে চীন বলেছে তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারবে। মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও সক্ষম ইরান। এ ছিল আজকের দা নিউজে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ প্রাণ গেল ১৩ জনের। কেএনএফের ৯ সদস্য গ্রেপ্তার। মিয়ানমার বর্ডারের ১৩ পুলিশ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয়। এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। প্রিয় দর্শক, পরের সংবাদ দেখতে ভিজিট করুন danews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি।